আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আমরা বিগত ভিডিওতে বলছি নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের 9.1 6 নম্বরের যতগুলো অঙ্ক আছে যে কিভাবে করতে হবে সেইগুলা আমরা দেখাইছি। ঠিক আছে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে কি 9.1 7 নাম্বার অঙ্কগুলা নিয়ে। ঠিক আছে, আমি একটা অঙ্ক এখানে তুলছি, সবাই একটু খেয়াল করো যে লেখা আছে সাইনে বাই কজে, সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে ইজ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করার কথা বলছে। আমাকে বলতেছে যে কি বলছে, সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি তোমাদেরকে সবসময়, মানে এর আগের ভিডিওতেও বলা হয়েছে যে অঙ্কটাকে করার সময় সবসময় সাইন আর কজে কনভার্ট করবা, তাই বিষয় নিয়ে আর আমি বেশি কিছু বলতেছি না। তাহলে আমি আগে অঙ্কটা তুলে নিই। এইখানে কি আছে, এইখানে যেমন আছে সাইনে বাই কোসেকে, আর এইটা দেওয়া আছে কজে বাই কত সেকে। ঠিক আছে, তাহলে এইখানে সাইন আর কজ বাদে বাকি যেটা আছে ওইটাকে আমি সাইন আর কজে কনভার্ট করব। যেমন এইটা তো সাইনে কনভার্ট করা আছে, এইটা কজে কনভার্ট করা আছে, এইটা কনভার্ট করা নাই। তাহলে আমি এই দুইটাকে আগে কনভার্ট করি। তাহলে কনভার্ট করতে গেলে এখন আমার প্রয়োজন হচ্ছে কি এটা সূত্র জানা। যেমন কোসেকে সমান কত, যে কোসেকে সমান হচ্ছে 1 বাই সাইনে এবং সেকে, সেকে সমান কত 1 বাই কজে। এই যে কি বলছি, কোসেকে সমান 1 বাই সাইনে এবং সেকে সমান 1 বাই কজে। তাহলে আমি ওই কথাটা এইখানে লিখবো। আমার উপরে যেমন সাইন আছে সাইনটাকে সাইনই রাখবো, আর নিচে কত আছে কোসেকে, কোসেকের পরিবর্তে আমি কত লিখতে পারি 1 বাই সাইনে কজে, সেকে সমান কত 1 বাই কজে। সাইন এ, সাইন এ বাই 1 কজে, কজে বাই 1। এই দেখো আমার এইখানে যে রাশিটা আছে এর নিচে তো এটা ভাগ আকারে আছে, আর আমি জানি যে ভাগ আকারে কিছু থাকলে তাহলে সেটাকে কি করতে হয়, ভাগ আকারে থাকলে প্রথম রাশিকে একদম স্টিল রাইখা দ্বিতীয় যে রাশিটা থাকবে সেটা লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। তাইলে এইখানটাতে আমি খুব সুন্দর বুঝতে পারতেছি যে 1 দ্বারা এইখানে সাইনকে যদি, এখানে তার কাটাকাটি যায় না, তার অর্থ হচ্ছে নিচে মনে মনে 1, তাহলে গুণ করলে আমার কত আসবে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। এই দেখো তোমাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে বলছিলাম যে সূত্রটার কথা, যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ এটা সমান 1। তোমরা একটা জিনিস কি জানো, তোমরা যদি ত্রিকোণমিতির সূত্র ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্তে না করো না তাহলে তোমরা বুঝতে পারবা না। কারণ কি, হুট করে একটা সূত্রের ইনক্লুড হইতেছে, কোন একটা সূত্রকে আমরা ভাঙতেছি, ভাঙার পর আরেকটা সূত্রের ইনক্লুড হইতেছে। তাইলে যখন ইনক্লুড হবে তখন দেখবা কি যে এইটা কোত্থেকে আসলো, খায় নাকি গাই মাকে, এইরকম একটা বিষয়। ঠিক আছে, তবে ম্যাক্সিমাম যারা ভালো স্টুডেন্ট তারাই তো ত্রিকোণমিতিটা অ্যান্সার করার সম্ভাবনাটাই বেশি আসে। ঠিক আছে, তারাই বেশি অ্যান্সার করে, সো তাদের জন্য এই বিষয়গুলো একটু খুব মানে কনসেন্ট্রেট করা উচিত যে না আমার এখানে এটা কেন হইলো। তো এখন কথা হচ্ছে আমাকে যেহেতু 1 প্রমাণ করার কথা বলছে, এই যে আমার 1 বের হয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দ্যাটস মিন প্রুভড। এইটাই কথা। ঠিক আছে, কারোর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।